ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এক বছরের আগে পূর্ণ হওয়ার আগে এগ্রিমেন্ট করিয়ে দিচ্ছেন আপনি, অথচ সরকারের পক্ষ থেকে নিষেধ। না, আমভাবে ফতোয়া যেটা এটা জায়েজ না, কারণ সরকারের আনুগত্য করা ওয়াজিব। তবে যদি শরীয়ত বিরোধী কিছু হয় তাহলে মানা জায়েজ না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ইমানদারগণ, তোমরা আল্লাহর কথা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর তোমাদের উলুল আমরদের, উলামার প্রশাসকদের, আলিম উলামাদের, মুজতাহিদিনদের, এর মধ্যে সামিল উলামা। প্রশাসকদের নির্দেশ যদি আল্লাহ রসুলের নির্দেশের অনুকূলে হয় তাহলে মানা ওয়াজিব, আর যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয় তাহলে জায়েজ না। তো বিরোধী হলে মানবে না, কিন্তু যদি বিরোধী না হয়, ওটা এমন নির্দেশ দিয়েছে যেটা শরীয়ত বিরোধী না, দুনিয়ার লাইনে, তো এই অবস্থায় তারা নির্দেশ পালন করা ওয়াজিব। কথা বুঝছেন? যদি বললো না, এটা কোনো তাদের সিস্টেম অনুযায়ী, যেভাবে আপনি যেমন ট্রাফিক সিগন্যাল মানতে হয় না, অথবা ডানে বামে চলা যে নির্দেশনা আছে এগুলো মানতে আপনি বাধ্য। ওই জরিমানা লাগুক বা না লাগুক, মানতে বাধ্য। একটা রুল আছে। এগুলো কার নির্দেশ? সরকারের। এখন তো আল্লাহর নির্দেশ নেই যে সিগন্যাল না। ওই রকম যে সব ক্ষেত্রে সরকার নির্দেশ যে দেশের স্বার্থে, তাদের দেশের স্বার্থে, দেশের রুল, বাহ্যিক যেসব নিয়ম কানুন, ওগুলো মানা জরুরি। বুঝছেন? তাই আপনি, সে হয়তো 1 মাস আগে 2 মাস আগে এগ্রিমেন্ট করেন, আপনি বলবেন 2 মাস পর বানাও না, আপনি সহযোগিতা করবেন না, আর না দেশে অরাজকতার সৃষ্টি হয়। বাংলাদেশও দেখছেন না, বাংলাদেশ সরকার এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, অমুসলিম রাষ্ট্র যদি আপনি চলেন, বাহ্যিক যেসব নিয়ম কানুন ওগুলো আপনাকে মানতে হবে। না, এক্ষেত্রে আপনি সচেতন থাকবেন। আর 20 দিরহাম বা 20 রিয়াল আর 30 রিয়াল, কত 30 রিয়াল আপনি পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।